আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কবর জিয়ারত সম্পর্কে আলোচনা করবাম, যদি আল্লাহ রব্বুল আলমিনে আমাকে তৌফিক দান করেন। কবর জিয়ারত করার সময় প্রথমে আমরা সূরা ফাতিহা 3 বার পড়তাম। আলহামদুলিল্লাহ সূরা যে আছে আমরা 3 বার পড়তাম। সূরাতুন নাস আমরা 3 বার পড়তাম। সূরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক যে আছে এই সূরাও 3 বার পড়তাম। সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা যে আছে এই সূরা আমরা 7 বার পড়তাম। তার বাদে হয়েছে আয়াতুল কুরসি আমরা পড়তাম, দুরুদ শরীফ পড়তাম। মহতরম দোস্তর বুজুর্গ, আমরা অনেক মানুষে আছি যে ইবাদত যে আছে, আল্লাহর বন্দেগী যে আছে, এটা অনেক বড় ভাবে, আসলে বড় না, সব ইজি যদি আমরা আমলও পরিণত করি, অর্থাৎ আমল যদি করা শুরু করি। আমরা অনেক মানুষ আছে যে দোয়ার সময় আমরা কিচ্ছুই কই না, দোয়া যখন আত উডানি পর্দা আমরা অনেক কিছু আমরা কইতে থাকতাম, নিজের বাসাতে কইতে থাকতাম। ঠিক তদ্রূপ হিসাবে আমরা কবর জিয়ারত যখন করি, অনেক মানুষের মুখ মুঞ্জা থাকে, কিচ্ছুই কয় না, একবারে ইজি আমল। আমরা সূরা ফাতিহা তো আলহামদুলিল্লাহ সূরা আমরা 98% মানুষের সূরা আলহামদুলিল্লাহর সূরা জানা আছে। গতিকে এই সূরারা কবর জিয়ারত যখন করবাম তখন আমরা কয়বার কইতাম? 3 বার কইতাম। সূরাতুন নাস কুল আউযু রাব্বিন নাস কুল আউযু বি রাব্বিন নাস, এই সূরাটা আমরা কয়বার কইতাম? 3 বার কইতাম। সূরাতুল ফালাক কুল আউযু বি রাব্বিল ফালাক, যে এই সূরা যে আছে এই সূরা আমরা কয়বার কইতাম? 3 বার কইতাম। সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা আমরা 7 বার তিলাওয়াত করতাম। আয়াতুল কুরসি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ইয়া আয়াতুল কুরসি বাদে দুরুদ শরীফ আমরা পড়তাম। যেই দুরুদ শরীফ আমরা জানি, এই দুরুদ শরীফ আমরা কি করতাম? পড়তাম। আস্তাগফিরুল্লাহ আমরা পড়তাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এখানে যদি না জানে কমস কম আস্তাগফিরুল্লাহ 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 আমরা পড়তাম। লাস্ট হইলো আমরা মুনাজাত করতাম, দোয়া করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম। আল্লাহ, কেউর বাবা যদি দুনিয়াত নাই, বাবার লাগে দোয়া করা, মা দুনিয়াত নাই, মার লাগে দোয়া করা, দাদা দুনিয়াত নাই, দাদার লাগে দোয়া করা, অর্থাৎ যারা মুর্দা আছে, অর্থাৎ যারা এই দুনিয়ার মধ্যে নাই, সবই লাগে আমরা কি করতাম? দোয়া করতাম। যখন চোখের পানি ফেলায় ফেলায় যখন আমরা দোয়া করবাম, তখন তারা কবর থেকে কি পাইব? সোয়াব পাইব। এলাকা মহতরম দোস্তর বুজুর্গ, হাদিসের মধ্যে আইছে যে নিজের ছেলেদেরকে যদি দিন শিক্ষা করে মানুষের কবরও যাইতে পারে, আর ওই ছেলে যদি কবরের বুগুলো গিয়া যদি দোয়া করে, তাহলে কি হয়? দোয়া কবুল হয়। আফসোসের বিষয় হইল আমরা কবর জিয়ারত করা জানি না, যাও অনেক মানুষের খারই তাও কিচ্ছুই কইবার জানি না, একবারে ইজি। এই বস্তুটা শেয়ার করে রাখাতে হয়ে দিবেন, কবর জিয়ারত করতে বলা কামে আইব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।